শুরু করো। সূরা আল আরাফ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম। আলিফ লাম মিম সাদ। হে নবী, এটি একটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, যেন তোমার মনে এ সম্পর্কে কোনো রকম সংকোচ না থাকে, এর দ্বারা সতর্কীকরণের ব্যাপারে। আর এটি হচ্ছে মুমিনদের জন্য একটি উপদেশ। হে লোক সকল, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছেড়ে অন্য আউলিয়াদেরকে অনুসরণ করো না। তোমরা খুব কমই উপদেশ মেনে চলো। আর কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছিল রাত্রিতে অথবা দুপুরে, যখন তারা বিশ্রামরত ছিল। আর যখন আমার আযাব তাদের উপর এসে পড়ত, তখন তাদের মুখে এই একটি কথাই থাকতো যে আমরা বাস্তবিকই জালিম ছিলাম। তাদের কাছে আমি অবশ্যই কৈফিয়ত চাইব যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল, আর রাসূলদেরকে আমি অবশ্যই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। তারপর আমি আমার নিজস্ব জ্ঞানের দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করব, কারণ আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। সেদিন পরিমাপ ঠিকভাবেই করা হবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারা তো নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। কেননা তারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করত। আমি তো তোমাদেরকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য সেখানে জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি, কিন্তু তোমরা খুব কমই শুকর আদায় করো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি এবং তারপর মালাইকাদেরকে বলেছি তোমরা আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো, কিন্তু সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তিনি জিজ্ঞেস করলেন, হে ইবলিস, যখন আমি তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে সেজদা করা থেকে বিরত রাখি? ইবলিস বলল, আমি তো তার চাইতে উত্তম। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আল্লাহ বলেন, তুমি এখান থেকে নেমে যাও। এখান থেকে অহংকার দেখাবে তা তো হতে পারে না, কাজেই বের হয়ে যাও, তুমি অধমদেরই একজন। সে বলল, তুমি পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন, যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের একজন। সে বলল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছ, তাই আমিও তাদের জন্য তোমার সরল সঠিক পথে ওৎ পেতে বসে থাকব। তারপর আমি অবশ্যই তাদের কাছে আসবো, তাদের সামনের দিক থেকে, তাদের পেছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে। কাজেই তাদের অধিকাংশকেই তুমি কৃতজ্ঞ পাবে না। আল্লাহ বললেন, বের হয়ে যাও এখান থেকে ধিক্কৃত রূপে বিতাড়িত অবস্থায়। তাদের মধ্য থেকে যারাই তোমার আনুগত্য করবে আমি অবশ্যই তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী উভয়ই জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখানে তোমাদের মনে যা চায় তাই খাও, কিন্তু ওই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল যেন তারা তাদের লজ্জাস্থান সমূহ যা পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল তা প্রকাশ করে দেয় এবং বলে, তোমাদের রব তো তোমাদেরকে এই গাছটির কাছে যেতে নিষেধ করেছে, তার কারণ এছাড়া আর কিছুই নয় যে তোমরা উভয়েই যেন মালায়েকা কিংবা অনন্ত জীবনের অধিকারী হয়ে না যাও। আর সে তাদের উভয়ের সামনে কসম করে বলল, আমি তো তোমাদের কল্যাণকামীদের একজন। এভাবে সে এদের দুইজনকেই প্রতারণার জালে আটকে ফেলল। অতঃপর যখন তারা সেই গাছটির স্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান সমূহ তাদের পরস্পরের নিকট উন্মুক্ত হয়ে গেল। তারা জান্নাতের লতাপাতা দিয়ে নিজেদের আবৃত করতে লাগলো। তখন তাদের রব তাদেরকে ডেকে বলেন, আমি কি তোমাদেরকে সেই গাছটির নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে কথা বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু? নিজেদের ভুল বুঝতে পেরে তারা উভয়ে বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, দয়া না করো, তবে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। জমিনে তোমাদের জন্য বিশেষ সময়কাল পর্যন্ত বাসস্থান
ও জীবিকার ব্যবস্থা রইল। তিনি আরো বললেন, তোমরা সেখানেই জীবনযাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। হে বানি আদম, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান গিয়ে ঢাকতে পারো, এবং এটি তোমাদের শোভাবর্ধনের উপায়। আর সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। এটি আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই আদমের সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে তেমন করে আবার ফিতনায় ফেলতে না পারে যেমন করে সে তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করেছে। তাদের পোশাক তাদেরই দেহ থেকে খুলে ফেলেছিল, যেন তাদের লজ্জাস্থান সমূহ তাদের পরস্পরের কাছে উন্মুক্ত হয়ে যায়। শয়তান ও তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য এই শয়তানদেরকে আমি তাদের আউলিয়া বানিয়ে দিয়েছি। তারা যখন কোনো ফায়সা কাজ করে তখন তারা বলে, আমরা আমাদের বাপদাদাদেরকে এমন কাজ করতে দেখেছি। আল্লাহ আমাদেরকে এরূপ করার নির্দেশ দিয়েছে। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, আল্লাহ কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যার ব্যাপারে কিছুই জানো না? হে নবী, তুমি তাদেরকে আরো বলে দাও যে আল্লাহ আমার রব তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন। তার আদেশ হচ্ছে এই যে প্রত্যেক সালাতে তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে এবং তারই আনুগত্য বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাকে ডাকবে। তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরাও সেভাবে ফিরে আসবে। এক দলকে তো তিনি সৎপথে পরিচালিত করেছেন, কিন্তু অপর দলের জন্য পথভ্রান্তি নির্ধারিত হয়ে গেছে, কেননা তারা আল্লাহর পরিবর্তে শয়তানদেরকে তাদের নিজেদের আউলিয়া বানিয়ে নিয়েছিল এবং তারা মনে করত যে তারাই হিদায়াত প্রাপ্ত। হে আদমের সন্তানেরা, প্রত্যেক মসজিদে আসার সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো, আর তোমরা আহার করো এবং পান করো, তবে অবশ্যই অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়ীদেরকে কখনো পছন্দ করেন না। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, আল্লাহ তার বান্দাদের জন্য যে সমস্ত শোভার বস্তু ও পবিত্র রিজিক সৃষ্টি করেছেন তা কে হারাম করবে? তুমি আরো বলো, এসব পার্থিব জীবনে ইমানদারদের জন্যই, আর কিয়ামতের দিন একান্তভাবে তাদের জন্যই থাকবে। এভাবেই আমি জ্ঞানীদের জন্য আমার আয়াতসমূহকে বিশেষভাবে বর্ণনা করি। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, আমার রব যা কিছু হারাম করেছেন তা হচ্ছে প্রকাশ্য গোপন অশ্লীলতা, পাপ কাজ, অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করার যার কোনো প্রমাণ তিনি নাযিল করেন। আর আল্লাহ সম্বন্ধে এমন কথা বলা যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞান নেই। প্রতিটি জাতির জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট মেয়াদ। সুতরাং যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত পিছনেও যেতে পারবে না, তেমনি এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। হে আদমের সন্তানেরা, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য হতে রাসূলগণ এসে আমার আয়াতসমূহ তোমাদেরকে শোনায়, তখন যারা তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদেরকে সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং সেই সম্বন্ধে অহংকার করবে তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে? এসব লোক নিজেদের তাকদীরের লিখন অনুযায়ী তাদের অংশ পেতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমার প্রেরিত মালায়েকারা জান কবজ করার জন্য তাদের কাছে আসবে এবং জিজ্ঞেস করবে, বলো আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমার ডাকতে তারা এখন কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। আর তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল কাফের। আল্লাহ বলবেন, যাও তোমরা সেই জাহান্নামে চলে যাও যেখানে তোমাদের পূর্ববর্তী জিন ও মানুষের দল গেছে। প্রতিটি দল যখন জাহান্নামে দাখিল হবে তখন নিজেদের পূর্বগামী দলের উপর লানত করতে করতে প্রবেশ করবে। এভাবে সব লোকই যখন সেখানে একত্রিত হবে তখন প্রত্যেক পরবর্তী দল তার পূর্ববর্তী দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, এই লোকেরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, কাজেই এদেরকে দ্বিগুণ শাস্তি দিন। উত্তরে বলা হবে, প্রত্যেকের জন্য দ্বিগুণ আযাবের ব্যবস্থা রয়েছে।
কিন্তু তা তোমরা জানো না। আর পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, তবে তো আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করতে থাকো। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ করে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো আসমানের দরজা খুলে দেওয়া হবে না, আর তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। তাদের জন্য জাহান্নামের শয্যা এবং জাহান্নামের আচ্ছাদন নির্দিষ্ট হয়ে আছে। আর এভাবেই আমি জালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি। আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি তাদের কারো উপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না। এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। তাদের অন্তরে যে ঘৃণা বিদ্বেষ ছিল তা আমি দূর করে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে নদীর সঙ্গে প্রবাহিত হতে থাকবে। এসব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা নিজেরা কিছুতেই পথ পেতাম না যদি না আমাদের রব আমাদেরকে পথ দেখাতেন। আমাদের রবের প্রেরিত রসূলগণ প্রকৃতই সত্য বিধান নিয়ে এসেছিলেন। তখন তাদেরকে ডেকে বলা হবে, এই হলো সেই জান্নাত তোমাদের যার উত্তরাধিকারী করা হয়েছে, আর এটা হচ্ছে সেসব কাজের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। জান্নাতবাসীগণ জাহান্নামী লোকদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তো তা সত্য পেয়েছি, কিন্তু তোমরা কি তোমাদের রবের ওয়াদা বাস্তবে ঠিকভাবে পেয়েছো? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষণাকারী এসে তাদের মাঝে ঘোষণা করবে, আল্লাহর লানত জালিমদের উপরে, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত এবং তাতে বক্তৃতা খুঁজত। তারা এই আখিরাতকে অবিশ্বাস করত। আর উভয়ের মাঝে থাকবে একটি পর্দা এবং আরাফে থাকবে কিছু লোক, যারা প্রতিটি লোককে তার লক্ষণ দ্বারা চিনতে পারবে। জান্নাতবাসীদের তারা ডেকে বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি বটে, কিন্তু আশায় রয়েছে। আর যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের প্রতি পড়বে, তখন বলবে, হ্যাঁ আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। এই আরাফের লোকেরা জাহান্নামের কিছু কিছু লোককে তাদের চিহ্ন দেখে চিনতে পারবে এবং তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল এবং অহংকার আজ তোমাদের কোনো কাজেই আসলো না। এরাই কি সেসব লোক নয় যাদের সম্বন্ধে তোমরা কসম করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া দেখাবেন না? অথচ আজ এদেরকেই বলা হলো যে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ তোমরা দুঃখিত হবে। জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, কিছু পানি আমাদের দিকে ঢেলে দাও, কিংবা আল্লাহ যে রিজিক তোমাদের দিয়েছেন তা থেকে কিছুটা এদিকে নিক্ষেপ করো। তারা জবাবে বলবে, আল্লাহ তো এই দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। যারা তাদের দিনকে খেল তামাশার বস্তুতে পরিণত করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল, আজ আমি তাদেরকে সেভাবেই ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল। আর অবশ্যই আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি এমন এক কিতাব যাকে আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি, যা ছিল মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। তারা কি এখন শুধু এর পরিণামের প্রতীক্ষায় রয়েছে? যেদিন এর পরিণাম প্রকাশ পাবে সেদিন যারা পূর্বে উহার কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের রবের রসূলগণ তো হক সহ এসেছিল, এখন আমাদের জন্য এমন কোন সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি পুনরায় দুনিয়াতে ফেরত পাঠানো হবে যাতে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করতে পারি? তারা তো নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। আর তারা যেসব মিথ্যা রচনা করেছিল তাও আজ উধাও হয়ে গেছে। বস্তুত তোমাদের রব আল্লাহ আসমান সমূহ জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি আবৃত করেন রাত্রি দ্বারা দিনকে, ফলে উহাদের একটি অন্যটিকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর তিনি সৃষ্টি করেছেন সূর্য ও চন্দ্র ও নক্ষত্ররাজিকে, যার তারই আজ্ঞাধীন। জেনে রাখো, সৃষ্টি করা তারই কাজ এবং আদেশ প্রদানের অধিকারও তারই। সারা জাহানের রব আল্লাহ বড়ই বরকতময়। তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং গোপনে। তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। জমিনের বুকে শান্তি শৃঙ্খলা
স্থাপনের পর সেখানে ফাসাদ সৃষ্টি করো না। আর তাকে তোমরা ডাকো ভয় ও আশার সাথে, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি নিকটেই রয়েছে। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে বায়ুকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন। যখন উহা ভারী মেঘমালা বহন করে, তখন আমি উহাকে কোনো নির্জীব জনপদের দিকে পাঠিয়ে দেই। তারপর তা থেকে বৃষ্টি বর্ষণ করি এবং উহার দ্বারা জমিন থেকে সব ধরনের ফলমূল উৎপাদন করি। এভাবেই আমি মৃতদেরকেও জীবিত বের করে আনবো। সম্ভবত এখান থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। উৎকৃষ্ট জমিন তার রবের আদেশে উৎকৃষ্ট ফসলই উৎপাদন করে। আর যে জমিন নিকৃষ্ট, তা থেকে নিকৃষ্ট ধরনের ফসল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এভাবেই আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আমার নিদর্শন সমূহকে বিভিন্নভাবে বর্ণনা করি। আমি তো নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে তার সম্প্রদায়কে বলেছিল যে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানগণ বলল, হে নূহ, আমরা তো তোমাকে সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত দেখতে পাচ্ছি। নূহ বলল, হে আমার কওম, আমার মধ্যে কোনোই ভ্রান্তি নেই, বরং আমি তো হচ্ছি জগৎ সমূহের প্রতিপালকের একজন রাসূল। আমি আমার রবের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেই এবং তোমাদেরকে সদুপদেশ দিয়ে থাকি। আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না। তোমরা কি এতে বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে, যেন তোমরা সাবধান হও এবং আশা করা যায় তোমরা অনুগৃহীত হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। শেষ পর্যন্ত আমি তাকে ও তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম। আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছিল তাদেরকে ডুবিয়ে দিলাম। বস্তুত তারা ছিল গোড়া অন্ধ। আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তার কওমের সর্দাররা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার কওম, আমি নির্বোধ নই, বরং আমি হচ্ছে জগৎ সমূহের প্রতিপালকের একজন রাসূল। আমি আমার রবের বাণী সমূহ তোমাদের কাছে পৌঁছে দেই এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি এতে বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী আসছে? এবং তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নূহের কওমের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং দৈহিক গঠনে তোমাদেরকে অধিকতর হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহগুলো স্মরণ করো, হয়তো তোমার সফলকাম হবে। তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা কেবল এক আল্লাহরই ইবাদত করব এবং আমাদের বাপদাদারা যাদের ইবাদত করেছে তাদেরকে একেবারেই ত্যাগ করব? সুতরাং তুমি যদি সত্যবাদী হও তাহলে নিয়ে এসো সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। সে বলল, তোমাদের রবের আযাব ও গজব তো তোমাদের জন্য নির্ধারিত হয়ে আছে। তবে তোমরা কি আমার সাথে সেই মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা তোমরা এবং তোমাদের বাপদাদারা এমনি রেখে দিয়েছে, যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো রকম সনদ নাযিল হয়নি? সুতরাং তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম। অবশেষে আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করেছিলাম, আর আমার আয়াত সমূহকে যারা অস্বীকার করেছিল তাদেরকে নির্মূল করে দিলাম। এরা তো আসলে ঈমানদারই ছিল না। সামুদ জাতির কাছে আমি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে পৌঁছেছে। এটি আল্লাহর উট, যা তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ। একে আল্লাহ জমিনে নির্বিঘ্নে চলে বেড়াতে দাও এবং কোনো রকম বদ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে কঠিন শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ কওমে আদের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তিনি তোমাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে আজ তোমরা তার সমতল ভূমির উপর সুউচ্চ প্রাসাদ সমূহ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাড়িঘর বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং জমিনের বুকে
ফাসাদ সৃষ্টি করো না। তার কওমের অহংকারী সর্দাররা সেসব দুর্বল লোকদেরকে যারা ঈমান এনেছিল তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি সত্যিকারে জানো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত রসূল? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা অবশ্যই তার উপর ঈমান এনেছি। এই দাম্ভিকরা বলল, তোমরা যাতে ঈমান এনেছ আমরা তো তাকে প্রত্যাখ্যান করেছি। তারপর তারা উটটিকে হত্যা করলো এবং এভাবে স্বীয় প্রভুর আদেশ অমান্য করলো এবং বলল, হে সালেহ, তুমি যদি সত্যি রাসূল হয়ে থাকো তাহলে নিয়ে এসো সেই আযাব যার ধমক তুমি আমাদেরকে দিচ্ছ। অবশ্যই সেই ভূমিকম্প সে তাদের গ্রাস করলো এবং তারা নিজেদের ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে রইল। অতঃপর সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, যে আমার কওম, আমি তো আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতোপদেশ দানকারীদেরকে পছন্দ করো না। আমি লূতকেও পাঠিয়েছিলাম, সে তার কওমকে বলেছিল, তোমরা এমন কুকর্ম করো যা তোমাদের পূর্বে জগতের বুকে কেউ করেনি। তোমরা তো যৌনতা মেটানোর জন্য নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাও, বরং তোমরা হচ্ছে একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে তার সম্প্রদায় বলল, সবাই মিলে এদেরকে এই জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা খুব পবিত্র থাকতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনদের উদ্ধার করলাম, তবে তার স্ত্রীকে ছাড়া সে পিছনের লোকদের মধ্যে রয়ে গিয়েছিল। আমি তাদের উপর শিলাবৃষ্টি বর্ষণ করেছিলাম। সুতরাং তুমি চেয়ে দেখো সেদিন অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছিল। আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে তাদেরকে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তো তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, সুতরাং তোমরা পরিমাপ ও ওজন ঠিকভাবে করবে। মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না। সংশোধন ও সংস্কার সাধনের পর তোমরা জমিনের বুকে বিপর্যয় ঘটিও না। এতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে যদি তোমরা বাস্তবিকই মুমিন হয়ে থাকো। তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা পথে পথে ওঠ পেতে বসে থেকো না। আল্লাহর পথে তাদেরকে বাধা দিও না এবং সব সময় অহেতুক দোষ ত্রুটি খুঁজতে থেকো না। মনে রেখো, তোমরা যখন সংখ্যায় ছিলে নিতান্তই কম, তখন তিনি তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন। তোমরা চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। আমাকে যে বাণী নিয়ে পাঠানো হয়েছে তার উপর যদি কোনো দল ঈমান আনে এবং কোনো দল ঈমান না আনে, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে একটা মীমাংসা করে দেন, আর তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মীমাংসক। তার কওমের অহংকারী সর্দারগণ বলল, হে শোয়েব, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ আমাদের জনপদ থেকে অবশ্যই বের করে দেবো, অথবা তোমাদেরকে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে। শোয়েব বলল, যদিও আমরা উহা ঘৃণা করি, তবুও তোমাদের মিল্লাত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করার পর যদি আমরা উহাতে ফিরে যাই, তবে তো আমরা অবশ্যই তার প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব। আমাদের পক্ষে এটা সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে যাব, কিন্তু আমাদের রব আল্লাহ যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে সেটা ভিন্ন কথা। সব কিছুকেই আমাদের রব জ্ঞানের দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। আমরা একান্তভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়েছি। আমাদের রব আমাদের কওমের মধ্যে তুমি সঠিক একটি মীমাংসা করে দাও, কারণ তুমি হচ্ছ সর্বোত্তম মীমাংসাকারী। তার কওমের কাফির সর্দারগণ বলল, তোমরা যদি শোয়েবের অনুসরণ করো তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর একটি প্রচণ্ড ভূকম্প এসে তাদেরকে আঘাত করলো, আর তারা সবাই নিজ নিজ ঘরেই মুখ থুকিয়ে পড়ে রইল। যারা শোয়েবকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন তারা সেখানে কোনোদিন বসবাস করেনি। বস্তুত তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শোয়েবকে অস্বীকার করেছে। সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে নসিহত করেছি। সুতরাং কাফির সম্প্রদায়ের জন্য এখন আমি কিভাবে আক্ষেপ করতে পারি? আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি, অথচ সেই বসতির মানুষদের অভাব ও কষ্ট দিয়ে অক্লান্ত করিনি, এমনটি কখনো হয়নি। আশা করা যায় এর ফলে তারা আল্লাহর কাছে বিনয় অবনত হবে। অতঃপর আমি তাদের দুরবস্থাকে সচ্ছল অবস্থায় বদলে দিয়েছি। অবশেষে তাদের প্রাচুর্যের অধিকারী হয়ে
তারা প্রাচুর্যের অধিকারী হয়ে গেল এবং বলতে লাগলো, আমাদের পূর্বপুরুষদেরও তো এমন সুখ দুঃখ স্পর্শ করেছিল, তারপর আমি তাদেরকে এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম যে তারা টেরও পেল না। আর যদি সেই জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং তাকে অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিতাম, কিন্তু তারা তো অমান্যই করলো। সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে ভীষণ শাস্তি প্রদান করলাম। এই লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভর হয়ে গেছে যে তারা মনে করে নিয়েছে আমার আযাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে বিভোর থাকবে? অথবা তারা কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আযাব তাদের উপর দিনের মধ্যভাগে এসে পড়বে না, যখন তারা মত্ত থাকবে খেল তামাশায়? কিংবা তারা কি আল্লাহর কলা কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে? বস্তুত ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আল্লাহর কলা কৌশল সম্বন্ধে কেউ নিজেকে নিরাপদ মনে করে না। পূর্ববর্তী দুনিয়াবাসীদের পরে যারা জমিনের উত্তরাধিকারী হয়েছে, তাদেরকে কি এই বাস্তব ব্যাপারটি কোনো শিক্ষাই দেয় না যে আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্য শাস্তি দিতে পারি, আর আমি তাদের অন্তরে মোহর মেরে দিতে পারি, ফলে তারা সত্যের আহ্বান শুনতেই পাবে না? এই জনপদ সমূহ যাদের কিছু কিছু কিচ্ছা আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ সহ রাসূলগণ এসেছিল, কিন্তু তারা যে বিষয়টিকে এর আগে প্রত্যাখ্যান করেছিল তার উপর ঈমান আনল না। আর এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। আমি এদের অধিকাংশ লোককেই ওয়াদা পালনকারী হিসাবে পাইনি, বরং তাদের বেশিরভাগ মানুষকে ফাসিক হিসাবে পেয়েছি। এদের ধ্বংসের পর আমি মূসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সহ ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে পাঠাই, কিন্তু তারাও আমার আয়াতসমূহের প্রতি দ্বিগুণ করেছিল। এখন দেখো ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। মূসা বলল, হে ফেরাউন, আমি তো সারা জাহানের রবের নিকট থেকে প্রেরিত একজন রাসূল। এটা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলবো না যা সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। আমি অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনী ইসরাইলকে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে তার সামনে নিয়ে এসো। অতঃপর মূসা তার নিজের লাঠিটি নিক্ষেপ করলো এবং তৎক্ষণাৎ তা এক জীবন্ত অজগরে পরিণত হলো। সে তার নিজের হাত টেনে বের করলো এবং সঙ্গে সঙ্গে তা দর্শকদের দৃষ্টিতে ধবধবে উজ্জ্বল প্রকাশিত হলো। অবস্থা দেখে ফেরাউনের কওমের কর্তা ব্যক্তিরা বলল, এ তো দেখছি একজন সুদক্ষ জাদুকর। এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে চায়। সুতরাং উদ্ভুত পরিস্থিতিতে তোমরা কি করতে চাও বলো। অতঃপর তারা ফেরাউনকে পরামর্শ দিল যে আপাতত তাকে ও তার ভাইকে কিছুদিনের জন্য এমনি থাকতে দাও এবং এই সুযোগে শহর বন্দরে প্রচারক ও সংগ্রাহক পাঠিয়ে দাও, যেন তারা দেশের সকল দক্ষ জাদুদৈত্যকারীদেরকে অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে। জাদুকরেরা ফেরাউনের দরবারে উপস্থিত হলো এবং বলল, আমরা যদি আজ বিজয়ী হই তাহলে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? সে জবাবে বলল, হ্যাঁ, তোমরাই তো হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। অতঃপর তারা মূসাকে বলল, হে মূসা, তুমি কি আগে নিক্ষেপ করবে না আমরা আগে নিক্ষেপ করব? মূসা বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। যখন তারা জাদুর বাণ নিক্ষেপ করলো, তখন তারা মানুষের চোখে জাদু করলো এবং তাদের অন্তরে ভীতির সঞ্চার করলো, অর্থাৎ এক কথায় তারা খুব সাংঘাতিক রকমের জাদু দেখালো। অতঃপর আমি মূসার কাছে ওহী পাঠিয়ে তাকে নির্দেশ দিলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে উহা দ্রুত তাদের অলিক সৃষ্টিগুলোকে গিলে ফেলতে লাগলো। ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা বানিয়েছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। তারা সেখানে পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল। আর জাদুকরেরা সেজদায় পড়ে গেল এবং তারা সবাই সমাজ সরে বলে উঠল, আমরা ঈমান আনলাম জগৎ সমূহের রবের উপর, যিনি মূসা ও হারুনের রব। ফেরাউন বলল, এ কি, আমি তোমাদেরকে কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? এ ছিল তোমাদের নিশ্চিত একটা ষড়যন্ত্র যা তোমরা এই শহরে বসেই করেছ, যাতে করে এই জনপদের অধিবাসীদেরকে তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করতে পারো। আচ্ছা, এখনই তোমরা এর পরিণাম টের পাবে। আমি তোমাদের একদিকের হাত
ও অন্যদিকের পা কেটে ফেলবো। এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। তারা বলল, যাই ঘটুক না কেন, আমাদেরকে তো একদিন আমাদের রবের কাছে ফিরে যেতেই হবে। তুমি তো শুধু এ কারণেই আমাদের উপর প্রতিশোধ গ্রহণ করতে চাও, তা এছাড়া আর কিছুই নয় যে আমাদের রবের উপর স্পষ্ট নিদর্শন যখন আমাদের সামনে আসলো, তখন আর আমরা তা মেনে নিলাম। হে আমাদের রব, তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং মুসলিম হিসাবে আমাদের মৃত্যু দিও। ফেরাউনের কওমের সর্দারেরা তাকে বলল, তুমি কি মূসা ও তার কওমকে এভাবেই ছেড়ে দেবে যে তারা তোমাদের রাজ্যে বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে এবং তোমাকেও তোমার ইলাদেরকে বর্জন করে চলবে? ফেরাউন বলল, আমি তাদের ছেলেদের হত্যা করব এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো, আর আমি তো তাদের উপর বিপুল ক্ষমতাবান। মূসা তার কওমকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। এই জমিন তো আল্লাহরই, তিনি নিজ বান্দাদের মধ্যে যাকে চান তাকে তার উত্তরাধিকারী বানিয়ে দেন এবং চূড়ান্ত সাফল্য তো তাদের জন্য নির্দিষ্ট যারা মুত্তাকি। তার জাতি বলল, তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং এখন তোমার আসার পরও নির্যাতিত হচ্ছি। সে বলল, অতি সত্য তোমাদের রব তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তাদের জায়গা তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো। আমি তো ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা আক্রান্ত করে রেখেছিলাম, যাতে তারা অনুধাবন করতে পারে। আর যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করত, তখন তারা বলতো যে এটি আমাদের প্রাপ্য। আর যখন কোনো অকল্যাণ তাদের উপর আপতিত হতো, তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে এর জন্য অকুল্যনে মনে করত। অথচ তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো রয়েছে আল্লাহরই হাতে, কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল অজ্ঞ। তারা আলো বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনী নিয়ে আসো না কেন, আমরা কিছুতেই তোমাকে বিশ্বাস করব না। শেষ পর্যন্ত আমি তাদের উপরে ঝড় তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত নাযিল করলাম। এগুলো ছিল সুস্পষ্ট নিদর্শন, কিন্তু এত সত্ত্বেও তারা অহংকারে মেতে রইল, কেননা তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। আর যখনই তাদের উপরে কোনো বিপর্যয় নেমে আসতো, তখন তারা বলতো, হে মূসা, তোমার প্রতি প্রদত্ত তোমার রবের প্রতিশ্রুতি মতো তুমি আমাদের জন্য তার কাছে দোয়া করো, এবং যদি তুমি আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দিতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনবো এবং বনী ইসরাঈলকেও মুক্ত করে তোমার সাথে যেতে দেব। নির্ধারিত সময়ের পর যখন আমি তাদের উপর থেকে শাস্তি অপসারিত করতাম, তখন সাথে সাথেই তারা তাদের ওয়াদা ভঙ্গ করত। অতঃপর আমি তাদের উপর প্রতিশোধ নিলাম এভাবে যে তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কেন তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং শাস্তির সম্বন্ধে বেপরোয়া হয়ে গিয়েছিল। আর তাদের জায়গায় আমি দুর্বল বানিয়ে রাখা কওমকে উত্তরাধিকারী করলাম এবং তাদেরকে ওই ভূখণ্ডের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবে বনী ইসরাঈল সম্বন্ধে তোমার রবের সেই কল্যাণ বাণী সত্যে পরিণত হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম, উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল, আমি ধ্বংস করে দিয়েছি। আর আমি বনী ইসরাঈলকে সাগর পার করে দিলাম। তারা চলতে চলতে এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে উপস্থিত হলো, যারা নিজেদের তৈরি মূর্তি পূজা করত। তারা বলতে লাগলো, হে মূসা, তুমি আমাদের জন্য এমন একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে। তাদের কথা শুনে মূসা বলল, তোমরা তো দেখছি আসলেই একটি মূর্খ জাতি। এরা যে কাজে লিপ্ত রয়েছে তা ধ্বংস করে দেওয়া হবে এবং যা করছে তাও সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। মূসা আরো বলল, তবে কি আমি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ খুঁজব? অথচ তিনি তোমাদেরকে সারা জাহানের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে রক্ষা করেছিলাম। তারা তোমাদেরকে কঠোর নির্যাতন করত, তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। আর এতে ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। আমি মূসাকে 30 রাত্রির সময় নির্ধারিত করে ডেকে পাঠিয়েছিলাম। পরে তা আরো 10 বাড়িয়ে দিয়ে
তার রবের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণ করা হলো। যাত্রার প্রাককালে মুসা তার ভাই হারুনকে বলেছিল, আমার অবস্থান মানে কওমের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের প্রয়োজনীয় সংশোধনও করবে, তবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। মুসা যখন নির্ধারিত সময়ে এসে পৌঁছল এবং তার রবের সাথে কথা তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, আমাকে তোমার দর্শন দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, তবে তুমি ওই পাহাড়ের দিকে দৃষ্টিপাত করো এবং যদি তার স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ করে ফেললো এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর মুসা যখন হুঁশ ফিরে পেল, তখন বলল, তোমার সত্তা পবিত্র মহান, আমি তোমার কাছে তওবা করছি আর সর্বপ্রথম আমি ঈমান আনছি। আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার রিসালাত ও বার্তালাপের মাধ্যমে তোমাকে মানুষের উপর বৈশিষ্ট্য দান করেছি, সুতরাং আমি যা তোমাকে দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের দলে সামিল হও। এই ফলকের মধ্যে আমি সার্বিক উপদেশ ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম, সুতরাং এগুলি শক্তভাবে আঁকড়ে ধরো। তোমার জাতির লোকদের বলো, তারা যেন এর উত্তম তাৎপর্য সমূহ গ্রহণ করে। শীঘ্রই আমি তোমাদেরকে ফাসিকদের বাসস্থান দেখাবো, যারা দুনিয়ার বুকে অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায়। তাদের দৃষ্টি আমি আমার নিদর্শন সমূহকে ফিরিয়ে দেব। তারা যদি সব কটি নিদর্শনও দেখতে পায়, তবুও তারা ঈমান আনবে না। তারা সৎ পথ দেখলেও উহাকে পথ বলে গ্রহণ করবে না, কিন্তু তারা ভুল পথ দেখলে উহাকে পথ হিসাবে গ্রহণ করবে। এটা এই কারণে যে তারা আমার আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে আর তারা ছিল সে সম্বন্ধে গাফিল। বস্তুত আল্লাহর নিদর্শন সমূহকে যে কেউ মিথ্যা মনে করে এবং আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, তাদের যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে গেছে, আর তারা যা কিছু করবে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে। মুসার কওম তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দিয়ে বানিয়ে নিল একটি বাসুর, যা হাম্বা রব করত। তারা কি লক্ষ্য করলো না যে সেই বাসুরটি না তাদের সাথে কথা বলে আর না তাদেরকে কোনো পথের দিশা দেয়, কিন্তু এত সত্ত্বেও তারা তাকে উপাস্যরূপে গ্রহণ করলো এবং তারা ছিল আসলেই জালিম। আর যখন তাদের ভুল ভাঙল বলেন দেখতে পেল যে তারা বিপদগামী হয়ে গেছে, তখন বলল, আমাদের রব যদি অনুগ্রহ না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। অতঃপর মুসা যখন ক্ষুব্ধ অবস্থায় স্বীয় সম্প্রদায়ের নিকট ফিরে আসলো এবং বলল, আমার অনুপস্থিতি তোমরা কত নিকৃষ্ট কাজই না করেছ। তোমাদের রবের কাছ থেকে আদেশ আসার আগেই তোমরা কেন এ ব্যাপারে তাড়াহুড়ো করতে গেলে? রাগে ক্ষোভে সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। তার ভাই মুসাকে লক্ষ্য করে বলল, হে আমার মায়ের পেটের ভাই, এই লোকগুলো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলেছিল, সুতরাং তুমি আমার সাথে এমন ব্যবহার করো না যাতে শত্রুর আনন্দিত হয়, আর তুমি আমাকে কখনো এই জালিম সম্প্রদায়ের মধ্যে গণ্য করো না। তখন মুসা বলল, হে আমার রব, আমাকে আমার ভাইকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো, তুমি সবচেয়ে বড় দয়াবান। অবশ্য যারা বাসুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, এই পার্থিব জীবনেই তাদের উপর তাদের রবের গজব ও জিল্লাত আপতিত হবে। আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়ে থাকি। যারা অসৎ কাজ করার পর তওবা করে এবং ঈমান আনে, নিশ্চয়ই তোমার রব সেই তওবার পর ক্ষমাশীল ও পরম দয়ালু হিসাবে তাদের সাথে আচরণ করবেন। অতঃপর যখন মুসার রাগ কমল, তখন সে ফলকগুলো তুলে নিল। যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য সেই ফলকে লিখিত ছিল হেদায়েত ও রহমত। মুসা তার সম্প্রদায়ের মধ্য থেকে 70 জন লোককে বেছে নিল, যেন তারা সবাই নির্দিষ্ট স্থানে সমবেত হতে পারে। তারপর যখন ভূমিকম্প তাদেরকে ধরল, তখন মুসা বলল, হে আমার রব, তুমি ইচ্ছা করলে পূর্বেই তো এদেরকে এবং আমাকেও ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্যকার কয়েকটি নির্বোধ লোক যে কাজ করেছে সেই জন্য কি তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? অথচ এই ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না।
তুমি যাকে ইচ্ছা এর দ্বারা বিপদগামী করো, আবার যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করো। তুমি তো হচ্ছ আমাদের অভিভাবক, অতএব আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের প্রতি অনুগ্রহ করো, কেননা তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। তুমি আমাদের জন্য ইহকালেও কল্যাণ লিখে দাও এবং পরকালেও আমরাও তো তোমার দিকে প্রত্যাবর্তন করেছি। আল্লাহ বলেন, আমার আযাব তো আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি, আর আমার রহমত তো সব কিছুকেই ঘিরে রেখেছে। সুতরাং আমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ তাদের জন্য নির্ধারিত করব, যারা তাকে অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার আয়াত সমূহে ঈমান রাখে, যারা আনুগত্য করে এমন রাসূলের যিনি উম্মি নবী, যার উল্লেখ রয়েছে তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে, যে তাদেরকে নেক কাজের আদেশ দেয় এবং বদ কাজে নিষেধ করে, যে হালাল করে তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু এবং হারাম করে অপবিত্র বস্তু, আর তাদের উপর থেকে সেসব বোঝা সরিয়ে দেয় যা তাদের উপরে চাপানো ছিল, এবং শৃঙ্খল সমূহ খুলে দেয় যাতে তারা বন্দী হয়েছিল। সুতরাং যারা তার উপর ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম। হে নবী, তুমি বলো, ওহে মানুষেরা, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল, যিনি আসমান সমূহ জমিনের সার্বভৌমত্বের একছত্র অধিপতি। তিনি ব্যতীত কোনো ইলা নেই, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। অতএব তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপরে, যে উম্মি নবী এবং সে নিজেও ঈমান এনেছে আল্লাহ এবং তার বাণীর উপর। তোমরা তার আনুগত্য করো যাতে তোমরা সঠিক পথের দিশা পেতে পারো। মুসার কওমের মধ্যে এমন দলও ছিল যারা সত্য পথ দেখায় এবং ন্যায় বিচার করে। আমি তাদেরকে 12টি গোত্রে বিভক্ত করে স্বতন্ত্র দলে পরিণত করে দিলাম। মুসার কওমের লোকেরা যখন মুসার কাছে পানি চাইল, তখন আমি তার প্রতি ওহী পাঠালাম যে, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে 12টি নদী সমূহ উচ্ছারিত হলো এবং প্রত্যেকটি গোত্র তাদের নিজ নিজ পানি সংগ্রহের জন্য জায়গা ঠিক করে নিল। আর আমি মেঘমালা দিয়ে তাদের উপরে ছায়া বিস্তার করে দিয়েছিলাম, তাদের জন্য মান্না সালোয়া পাঠিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা আহার করো তোমাদেরকে যেসব পবিত্র বস্তু দিয়েছি তার থেকে। মূলত তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল যে এই জনপদে গিয়ে বসবাস করতে থাকো, সেখানকার উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে নিজেদের ইচ্ছা ও রুচি অনুযায়ী তোমরা খাও এবং বলো, ক্ষমা করুন, ক্ষমা করুন, আর নগর দ্বার দিয়ে নতশিরে প্রবেশ করো। আমি তোমাদের দোষটি সময় ক্ষমা করে দেব এবং নেককারদেরকে আরো অধিক দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল, তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল। সুতরাং তাদের এই জুলুমের শাস্তি হিসাবে আমি আকাশ থেকে তাদের উপরে আযাব পাঠালাম। আর তাদের কাছে সেই জনপদের অবস্থাটাও জিজ্ঞেস করো যা ছিল সাগরের পারে অবস্থিত। তারা শনিবারের দিন আল্লাহর আদেশ নিষেধের বরখেলাপ কাজ করত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসতে ভাসতে তাদের কাছে আসতো, কিন্তু শনিবার ছাড়া অন্য কোনো দিন আসতো না। এভাবে তাদের অবাধ্যতার কারণে আমি তাদের পরীক্ষা নিচ্ছিলাম। আর যখন তাদের একদল লোক এও বলেছিল যে, তোমরা কেন এমন একটি দলকে সদুপদেশ দাও যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন অথবা কঠিন আযাব দেবেন। তারা বলল, তোমাদের রবের কাছে ওজর পেশ করার জন্য এবং যাতে তার সতর্ক হয় সেজন্য। শেষ পর্যন্ত তারা যখন সেসব উপদেশ ভুলে গেল যা তাদেরকে বারবার স্মরণ করানো হয়েছিল, তখন আমি সেই সমস্ত লোককে বাঁচিয়ে দিলাম যারা খারাপ কাজ থেকে বেঁচে থাকতো। আর বাকি লোকগুলো যারা ছিল জালিম, তাদেরকে তাদেরই পাপের জন্য ভয়ানক আযাব দ্বারা পাকড়াও করলাম। তারপরেও যখন তারা ঔদ্ধত্য প্রকাশ করলো এবং অবলীলায় নিষিদ্ধ কাজগুলো করে যাচ্ছিল, তখন আমি তাদেরকে বললাম যে তোমরা লাঞ্ছিত, অপমানিত, বানরে পরিণত হয়ে যাও। আরো স্মরণ করো যখন তোমার রব ঘোষণা করে দিলেন যে তিনি কিয়ামত পর্যন্ত সব সময় বনী ইসরাইলের উপর এমন সব প্রভাবশালী লোকদের পাঠাতে থাকবেন যারা তাদেরকে কঠোর আযাব দ্বারা যাতনা দিতে থাকবে। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা, আর তিনি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু বটে।
আমি তাদেরকে দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু কিছু নেককার লোকও ছিল, আবার কিছু কিছু লোক ছিল ভিন্নতর। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি ওদের পরীক্ষা নিয়েছি, এই আশায় যে হয়তো তারা ফিরে আসবে। অতঃপর এমন সব লোক একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কেতাবের উত্তরাধিকারী হয়, যারা পার্থিব জীবনের তুচ্ছ জীবন সামগ্রী সঞ্চয়ে লিপ্ত থাকে এবং বলে যে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি তাদের কাছে সেরকম সম্পদ আবারও আসে, তবে তাও তারা হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে কেতাবের এই অঙ্গীকারটি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না, আর তারা তো তাতে যা আছে তা পাঠ করেছে। যারা তাকে অবলম্বন করে তাদের জন্যই তো আখিরাতের বাসস্থান উত্তম। এতটুকু কথাও কি তোমরা বুঝতে পারো না? আর যারা দৃঢ়ভাবে ধারণ করে কেতাবকে এবং সালাত কায়েম করে, আমি তো এ ধরনের নেক চরিত্রের লোকদের কর্মফল বিনষ্ট করি না। আর স্মরণ করো, যখন আমি পাহাড়কে সামিয়ানার মতো করে উপরে তুলে ধরলাম, তখন তারা মনে করেছিল যে তা তাদের উপরে পড়ে যাবে। তখন আমি বললাম, তোমাদেরকে যা দেওয়া হলো তার দৃঢ়তার সাথে ধরে রাখো, আর যা কিছু তাতে আছে তা স্মরণ রেখো, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। হে নবী, লোকদেরকে স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমার রব আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং স্বয়ং তাদেরকে তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম। এটা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা তো এ ব্যাপারে সম্পূর্ণরূপে অনুমোহিত ছিলাম, কিংবা এ কথাও যেন তোমরা না বলতে পারো যে শিরক তো করেছিল আমাদের পূর্বপুরুষরা, আর আমরা তো হলাম তাদের পরবর্তী বংশধর। বাতিল পন্থীদের কার্যকলাপের দরুন কি তুমি আমাদের ধ্বংস করে দেবে? এভাবেই আমি দৃষ্টান্ত সমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে। হে নবী, তুমি তাদেরকে সেই লোকের বৃত্তান্ত শুনিয়ে দাও, যার কাছে আমি আমার নিদর্শন সমূহ নাজিল করেছিলাম, কিন্তু সেটা এড়িয়ে যায়। ফলে শয়তান তার পিছনে লেগে যায় এবং সে বিপদগামীদের দলভুক্ত হয়ে যায়। অথচ আমি চাইলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার কামনা বাসনার অনুসরণ করতে থাকে। তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। যদি তার উপরে বোঝা চাপানো হয় তাহলে সে হাঁপাতে থাকে, আর বোঝা না চাপালেও সে হাঁপাতে থাকে। এই হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে। সুতরাং তুমি এই কাহিনীগুলো তাদের কাছে বর্ণনা করো, হয়তোবা তারা চিন্তা ভাবনা করবে। যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে, তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট। আল্লাহ যাকে পথ দেখান সেই সঠিক পথ পেতে পারে, আবার যাদেরকে তিনি বিপদগামী করেন বস্তুত তারাই ক্ষতিগ্রস্ত হয়। বহু সংখ্যক মানুষ ও জিন এমন আছে যাদেরকে আমি অবশ্যই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের ন্যায়, বরং কোনো কোনো ক্ষেত্রে তার চাইতেও অধিক বিভ্রান্ত। এসব লোকেরা দারুণভাবে উদাসীন। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামেই ডাকো। আর যারা তার নাম সমূহে বিকৃতি ঘটায় তোমরা তাদেরকে বর্জন করো। যা কিছু তারা করে থাকে অচিরেই তার যথাযথ ফল তারা পাবে। আর আমি যেসব উম্মত সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল এমন আছে যারা হকের দিকে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচারও করে। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি তাদেরকে এমনভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা টেরও পাবে না। আমি তাদেরকে অবকাশ দিয়ে রাখবো, আর আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তারা কি কখনো চিন্তা করে দেখে না যে তাদের সহচর আদৌ উন্মাদ নয়, সে তো হচ্ছে একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমান সমূহ জমিনের সার্বভৌমত্ব সম্বন্ধে কখনো চিন্তা করেনি, এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন সে সম্পর্কে, এবং এ সম্পর্কেও যে তাদের জীবনের নির্ধারিত মেয়াদ পূর্ণ হবার সময় সম্ভবত নিকটেই এসে পড়ছে। সুতরাং এরপর তারা আর কোন কথায় ঈমান আনবে?
আল্লাহ যাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই, আর তাদেরকে তিনি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন। যারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন ঘটবে, হে নবী তুমি বলে দাও এ বিষয়ের জ্ঞান শুধু আমার রবের কাছেই রয়েছে, একমাত্র তিনি তা নির্ধারিত সময়ে প্রকাশ করবেন। আকাশ মণ্ডলীয় জমিনের জন্য তা হবে একটা ভয়াবহ ঘটনা, আর আকস্মিকভাবে তা তোমাদের কাছে এসে পড়বে। এই লোকেরা এই সম্পর্কে তোমাকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করে যেন তুমি এ ব্যাপারে সবিশেষ অবহিত। হে নবী তুমি বলে দাও এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। হে নবী তুমি তাদেরকে আরো জানিয়ে দাও যে আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো হাত নেই, আল্লাহ যা চান তাই হয়। আর আমি যদি অদৃশ্যের বিষয় জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণে আমাকে স্পর্শ করতো না। আমি তো শুধু মুমিনদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা, বই আর কিছুই নয়। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এক ব্যক্তি থেকে, আর তা থেকে সৃষ্টি করছেন তার স্ত্রীকে, যাতে সে তার কাছে শান্তি পায়। অতঃপর যখন সে পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে তখন স্ত্রী লঘুভার গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করতে থাকে। পরবর্তীতে যখন গর্ভ ভারী হয় তখন তারা উভয়ে তাদের রবের আল্লাহর কাছে দোয়া করে, যদি তুমি আমাদেরকে নিখুঁত ও নেক সন্তান দান করো তাহলে অবশ্যই আমরা তোমার শুকরগুজার হব। অতঃপর এভাবে যখন তিনি তাদেরকে স্বামী স্ত্রীকে নিখুঁত ও সুস্থ সন্তান দান করে তখন তারা আল্লাহর দান ও অনুগ্রহের শরীক সাব্যস্ত করে। বস্তুত আল্লাহ তাদের এসব বিষয় থেকে অনেক ঊর্ধ্বে, তবে কি তারা এমন সব বস্তুকে শরীক সাব্যস্ত করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং এরা নিজেরাই সৃষ্ট। তারা না তাদেরকে সাহায্য করতে পারে আর না করতে পারে সাহায্য নিজেদেরকে। তোমরা তাদেরকে সৎ পথে আহ্বান করলেও তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে ডাকো কিংবা চুপ করে থাকো, তোমাদের পক্ষে ভয়টি সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো তারা তো তোমাদের মতোই বান্দা। তাদের কাছে দোয়া করেই দেখো তারা তোমাদের প্রার্থনার জবাব দান করুক দেখি। যদি তাদের সম্পর্কে তোমাদের ধারণা সত্য হয়, এদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে, অথবা এদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে, অথবা এদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখতে পারে, অথবা এদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পায়। হে নবী তুমি বলে দাও তোমরা ডেকে আনো তোমাদের দেবতাদেরকে, তারপর আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে এতটুকু অবকাশ দিও না। নিশ্চয়ই আমার সহায় হলেন আল্লাহ, যিনি কিতাব নাযিল করেছেন এবং তিনি নেককারদের সাহায্য করে থাকেন। আর আল্লাহকে ছেড়ে তোমরা যাদের উপাসনা করো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারে না, তারা নিজেরাও নিজেদের কোনো সাহায্য করতে পারে না। আর যদি তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করো তবে তারা কিছুই শুনবে না। তুমি তাদেরকে দেখবে যে তারা যেন তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখে না। হে নবী তুমি ক্ষমা করার অভ্যাস সাব্যস্ত করো, সৎ কাজের নির্দেশ দাও এবং জাহিলদের অজ্ঞ মূর্খকে এড়িয়ে চলো। আর যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর আল্লাহর আশ্রয় গ্রহণ করো। অবশ্যই আল্লাহ সর্বজ্ঞ, প্রবল, প্রজ্ঞাময়। তিনি তার অফুরন্ত রহমতের মাঝে যাকে চান তাকেই অন্তর্ভুক্ত করেন, আর জালিমদের জন্য তিনি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।